পাওয়া, কারণ সত্যি কথা বলতে এই মানুষটি সত্য মানে আমাদের এই সপ্তাহেই তিনি পদ্মশ্রী পেলেন এবং তার পরিচয় অবশ্যই নতুন করে দেওয়ার অপেক্ষা রাখে না। তিনি ঢাক বাদ্য বাজায়, আমাদের বাংলার গর্ব ঢাক। তো সেই ঢাকি যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী গোকুল চন্দ্র দাস, এবারে সত্যি তাকে আমরা আচ্ছা তার ঢাক বাদ্যের সঙ্গে হাততালি যদিও কম্পেয়ার করা যায় না, কিন্তু ততটা জোরে হাততালি হতে পারে তো। আর সেই সঙ্গে আমাদের অনুপমবাবু একটা দারুণ সংযোজন করলো। এটা কি হতে পারে আমরা কি তাকে একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে পারি? আমাদের মঞ্চের অতিথিরা দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি অ্যান অনার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সুন্দর যে সহযোগিতা, এটাই বাংলার মানুষকে জুড়ে রাখে, এটাই বাংলা। আর এটাই যে বাংলার সংস্কৃতি, সেই সংস্কৃতির জলজান্ত প্রমাণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাকে আমরা সংবর্ধনা প্রদান করব আমাদের এসপি ম্যাডামের হাত দিয়ে, শ্রীমতী প্রতীক্ষা ঝাড়খালিয়া তার হাত দিয়ে, এবং সেই সঙ্গে আমাদের ওসি সাহেব রয়েছেন। আমাদের এসপি ম্যাডাম প্রথমেই তাকে একটি সুন্দর শাল পরিয়ে দিচ্ছেন। দারুণ একটা আনন্দের মুহূর্ত, একটা জোরে হাততালি হয়ে যাক। এত তাড়াতাড়ি কোনো অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হবে, এটা কিন্তু আমাদের কাছে দারুণ সৌভাগ্য। আমরা আজকেই নিউজ পেপারে পড়লাম মঙ্গলবার মানে গতকালই তিনি সদ্য ফিরেছেন, আজকে তাকে পাওয়া যে কতটা আনন্দের সেটা আমরা সত্যি বুঝতে পারছি। আমাদের এসপি ম্যাডামের হাত দিয়ে সুন্দর একটি পুষ্পস্তবক, একটি শাল এবং একটি স্পেশাল মেমেন্টো প্রদান করা হচ্ছে আমাদের সকলের প্রিয় পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই বিষয় চায়ের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। যদি দু একটি কথা আমাদের জন্য, যদি দু একটি কথা প্লিজ স্যার। নমস্কার। উপস্থিত এসপি ম্যাডাম, এডিশনাল এসপি ম্যাডাম এবং এই স্টেজে যারা উপনীত হয়েছে তাদেরকে অনেক যারা আমার বয়স্ক তাদেরকে প্রণাম এবং ভালোবাসা সবাইকে। এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আন্তরিকতা জানাই। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাকে যিনি ডেকেছেন তার কথা না বললেই নয়, সেই চিন্তামণি সাহেব। তার যে কার্যকলাপ আমি যতদূর শুনেছি বা মিডিয়ার মাধ্যমে দেখেছি, উনি অনেক কঠিন কাজ এই রিসেন্ট উনি সেগুলো খুব অতি সহজে উনি করে ফেলেছেন, আপনারা সেগুলো জানেন। যাই হোক, ওনাকে আমার অনেক ধন্যবাদ জানাই, আন্তরিকতা জানাই। এবং আপনারা সবাই টিভির পর্দায় কিংবা বিভিন্ন পেপার মাধ্যমে দেখেছেন যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি। তো এটা শুধু আমার একার আনন্দ নয়, আজকে আমার মস্তন্দপুর নয়, আমার উত্তর 24 পরগনার সমগ্র বাংলার একটা গর্ব। এবং এটা সবাই বাংলার সবার পুরস্কার, সবাই মিলে কিন্তু আমরা পুরস্কারটা পেয়েছি, এটা মনে করতে হবে। আর আপনাদের এত সুন্দর আয়োজনে আমি ভীষণভাবে খুশি এবং ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত। আর বেশি কথা বলতে চাই না, যার যখন প্রয়োজন হবে কোনো কিছু গান বাজনা সম্পর্কিত বলবেন, চেষ্টা করব আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সারা বছর যেন আপনাদের সবার ভালো কাটে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমার মুখের একগাল হাসি তো থামছেই না, আমি ওনাকে দেখে এতই আপ্লুত। সত্যি আমাদের কাছে বিরাট বড় পাওনা ওনাকে এত শিগগিরই ওনার সঙ্গে কোনো মঞ্চ
মঞ্চে দেখা হবে এটা সত্যি কল্পনা করিনি। অসংখ্য ধন্যবাদ অশোকনগর প্রশাসনকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতে পরবর্তী অনুষ্ঠান, বুঝতেই পারছেন যে আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। মঞ্চে উপবিষ্ট সকলকে আরো একবার কৃতজ্ঞতা, সেই সঙ্গে আমাদের অতিথি এবং দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবারে আমরা চলে যাচ্ছি গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে। এবারে আমি আমাদের সাউন্ড এবং অপারেটিং সিস্টেমে যারা রয়েছেন তাদেরকে বলবো, আমাদের এখানে কিছু অডিও ভিডিওর আয়োজন করা হয়েছে, তো সেগুলো আপনারা উপভোগ করুন। পাশাপাশি যে মানুষটি সম্পর্কে বলবো খানিকটা ওই ধাঁধার মতো বলতে পারেন, যে ধাঁধার থেকেও জটিল নয়, ধাঁধার মতোই সহজ। তো আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে আমরা কার কথা বলছি, তাই প্রথমে তার নাম না বলে তার সম্পর্কে কিছু কথা আপনাদের জন্য। আমরা অনন্য ব্যক্তিত্ব ও তার অনন্য ভাবনা সম্মান এই টাইটেলে সম্বর্ধনা প্রদান করছি এমন একজনকে, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করেছেন পথনাটিকার দল, ছাত্রছাত্রীদের সামগ্রিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে একাধিক কর্মসূচিতে যুক্ত হয়েছে। মাদক বিরোধী সচেতনতা শিবির, সাইবার সচেতনতা শিবির, হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ইত্যাদি একাধিক কর্মসূচি তিনি আয়োজন করেছেন ছাত্রছাত্রীদের সুদৃঢ় ভবিষ্যতের কথা মাথায় রেখে। তার অনন্য ভাবনার নিদর্শন তিনি রেখেছেন, যেখানে তিনি তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের শিখিয়েছেন পিতা মাতাই হলো প্রকৃত গুরু। গুরু পূর্ণিমাতে তিনি এক অভিনব কর্মসূচির আয়োজন করেছিলেন, যেখানে ছাত্রছাত্রীরা তাদের পিতা মাতাকে গুরু জ্ঞানে পূজা করে ও তাদের আশীর্বাদ গ্রহণ করে। আমি মাননীয় শিক্ষক ডক্টর মনোজ ঘোষ মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এদিক দিয়ে আসুন, আপনি এদিক দিয়ে আসুন। ম্যাডাম, মনোজবাবু আমার একদম থানার পাশেই ওনার স্কুল, সবচেয়ে বেশি আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন। অ্যান্টি ড্রাগ, তারপরে সাইবার সচেতনতা, প্রচুর প্রোগ্রাম করেছেন এবং ওনার মহোদয়কে ইনভাইট করেছিলেন, পূর্বতন অতিথিদেরকে ইনভাইট করেছেন, দেখে অনেক ছাত্রছাত্রীদের কথা সবসময় ভাবেন এবং প্রচুর প্রোগ্রাম করেছেন। আমরা ওনাকে আজকে বিশেষ সম্মান জানাচ্ছি। তিনি কিন্তু একাধারে আমার সহ নাট্যকর্মী, মানে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। একই অঙ্গে কত রূপ মানুষের হতে পারে। একজন শিক্ষক এবং অসাধারণ অভিনেতা, তার পাশাপাশি সমাজ সচেতনমূলক একজন মানুষ, যে শিক্ষককে দেখে ছাত্রছাত্রীরা গর্বিত হয়, ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছে অহংকার। ডক্টর মনোজ ঘোষ, হেডমাস্টার, বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল, অশোকনগর। আন্তরিক কৃতজ্ঞতা মনোজ বাবুকে। তার অডিও ভিডিও আপনারা দেখলেন।